প্রকৃতি আর পাহাড়ের মাঝে থাকতে থাকতে আমি এখন শহরের মাঝে এমন প্রকৃতিকে খুঁজে বেড়াই। এর জন্যই চলে আসা দুর্গাসাগর নামক এই পর্যটন কেন্দ্রে। জন প্রতি 20 টাকা টিকিট করে ঢুকে পড়বেন ভিতরে। আপনাকে স্বাগত জানাতে কোনো ফুল না থাকলেও সুন্দর বটগাছ আর মনোরম বাতাস নিশ্চয়ই থাকছে। ভিতরে ঢুকতে চোখে পড়বে বিশাল পুকুর বা লেক। কেন তাহলে এই লেকের নাম দুর্গাসাগর? মূলত রানী দুর্গাসাগরের নাম অনুসারে এর নাম রাখা হয় দুর্গাসাগর। মানুষকে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য 1854 খ্রিস্টাব্দে রানীর রাজাই এটা খনন করেন। বিকেলবেলা সুন্দর সময় কাটানোর জন্য এটা শিওর একটা মনস্তাত্ত্বিক জায়গা। যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে পারেন। এখানকার বেশিরভাগই গাছে হলো মেহগনি গাছ। এই বিশাল সাইজের গাছগুলো তার সবুজ চাদরে ঘিরে রেখেছে এই স্থানকে। যেদিকে তাকাবেন গাছ আর মনোরম বাতাস। এই স্থানটা মোটামুটি একটু উঁচু হওয়ায় এখানে বেশ কয়েকটা কাঁঠাল গাছও হয়েছে। লেকের মাঝখানে রয়েছে একটা মধ্যবর্তী ছোট দ্বীপ, যা শীতকালে অতিথি পাখিদের আবাসস্থল হয়ে ওঠে। লেকের মাঝখানে চাইলে এই ছোট নৌকাগুলো নিয়ে ঘুরে আসতে পারেন, তবে সতর্ক থাকতে হবে, কারণ এই নৌকাগুলোর ভর কম হওয়ায় সহজে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা এবং কিছু বন্য প্রাণীদেরও এখানে এক সিটি সংরক্ষণ করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এর মধ্যে প্রধানতম হলো ময়ূর। ময়ূরের সব থেকে ভালো দিক হলো মানুষ পৌঁছালে সে তার পাকা কোলে সবাইকে তার সৌন্দর্য দেখার সুযোগ করে দেয়। তাছাড়া এখানে রয়েছে হরিণ, যেগুলো একদম কাছাকাছি ভাবেই থাকে, এবং ইমু পাখি। এই পাখিগুলো বর্তমানে প্রায় বিলুপ্ত। সাথে রয়েছে বানর, খরগোশ সহ নানা রকমের প্রাণী।